তো ফাইনালি রক্তবীজ 2 এর টিজার কিন্তু চলে এসেছে। এটা ডিরেক্ট করেছে শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রায়। ডেফিনেটলি এটা উইন্ডোজের ফিল্ম। এর পার্ট 1টা মানে রক্তবীজ এসেছিলো কিন্তু 2023 সালের পুজোতে। পুজোতে কিন্তু সিনেমাটা বেশ ভালোভাবে চলেছিল, মানুষজন বেশ পছন্দ করেছিল সিনেমাটাকে। পার্সোনালি আমার কথা যদি জিজ্ঞাসা করেন, আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছিলো। সিনেমাটা শেষে যেরকম টুইস্ট অ্যান্ড টার্ন থাকে সেটা কিন্তু বেশ ভালো। তো পার্ট 1-এর শেষে অঙ্কুশের একটা ছোটো ক্যামিও ছিল, যেটা দেখে আমরা সবাই বুঝতে পেরে গেছিলাম যে পার্ট 2-তে অঙ্কুশ একটা বেশ বড়সড় রোল প্লে করতে চলেছে। আলটিমেটলি সেই হয়তো আসল মুনির আলম। তো চলো আগে দেখে নেওয়া যাক যে টিজারটা কেমন হয়েছে, পুলিশকে এবার সত্যিকারের মুনির আলমকে ধরতে পারবে। তো আগে চলো টিজারটা দেখে নেওয়া যাক। যতবার ভারত এবং বাংলাদেশ কাছাকাছি এসেছে, ততবার মাথা ছাড়া দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাসবাদ। আচ্ছা, প্রেসিডেন্টের দেখিয়েছিল যে বাড়ি বাংলাদেশে ছিল, অন্য কোথাও সেইটাই সংগ্রাম। মুনির আলমের এনকাউন্টারের পর কে বা কারা মিশন এগিয়ে নিয়ে যাচ্ছিল? কি প্ল্যান তাদের? না, মৃত্যুর বদলা মৃত্যু। যে জীবন দিতে পারে সে জীবন নিতেও পারে। মুনির আলম বেঁচে আছে, তার মানে রক্তবীজ আবারও। কেন গোবিন্দ দাঁত মাঝে না 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 দৌড় বাঁকাচাঁদ। ও বিজিএম বেশ ভালো। বাবা সবাই রয়েছে, মিমি, কৌশানী, নুসরাত। মানুষের থেকে মকসদ বড়। বলো, মানুষের থেকে মকসদ বড়। আবার বলো। আচ্ছা, মকসদ বড়। আবার বলো। মানুষের থেকে মকসদ বড়। আজকে থেকে তোমার নাম মুনির। মুনির। অঙ্কুশের একটা পাস্ট আমরা কি দেখতে চলেছি। সেপ্টেম্বর 26। ভালো, টু বি ভেরি অনেস্ট আমার টিজারটা মোটামুটি ভালোই লেগেছে। আর এবারের এই পার্টটাতে একটা বাংলাদেশের কানেকশান থাকতে চলেছে, যেহেতু ফার্স্ট পার্টে আর কি বলাই হয়েছিল যে রাষ্ট্রপতি যে আছে তার পৈতৃক বাড়ি কিন্তু বাংলাদেশে। তো সেক্ষেত্রে এবারে সে বাংলাদেশে ট্রাভেল করছে তার পৈতৃক বাড়ির পুজো অ্যাটেন্ড করার জন্য। তো ডেফিনেটলি সে যখন বাংলাদেশ ট্রাভেল করবে তার সাথে আরও বিপদ তার পিছু নেবে। আর এদিকে পুলিশ এটা ভেবে বসে আছে যে তারা মুনির আলমকে এনকাউন্টারে মেরে ফেলেছে, বাট আলটিমেটলি তারা যাকে মেরেছে সে হয়তো আসল মুনির আলম না। কেননা ফার্স্ট পার্টের শেষে যে পোর্শনটা আমরা দেখেছিলাম, অঙ্কুশের যে ছোট্ট ক্যামিও ছিল, সেটা দেখে মোটামুটি আন্দাজ করা গেছিলো অঙ্কুশের নামও কিন্তু মুনির আলম। তো অঙ্কুশই কি আসল মুনির আলম, সেটাই হচ্ছে এখন বড় কথা, বড় প্রশ্নচিহ্ন। কারণ হয়তো হতে পারে অঙ্কুশের ওপরেও কেউ আছে, অঙ্কুশের পেছনে কেউ আছে যে আসল মুনির আলম। তবে এই পার্টে আমরা অঙ্কুশের একটা পাস্ট দেখতে পাবো। অঙ্কুশ যাকে দেখা যাচ্ছে খুব একটা ইনোসেন্ট ছেলে, সে কীভাবে এইসবের মধ্যে চলে এলো, এইসবের মধ্যে জড়িয়ে পড়লো, সেটা আর কি আমরা জানতে পারবো। আর তার আসল নাম কীই বা ছিল, কেননা সেখানে বলা হচ্ছে যে তোমার নাম আজ থেকে মুনির আলম। তো ডেফিনেটলি এর পেছনে একটা খুব বড় আর খুব মারাত্মক একটা অতীত রয়েছে। তো সেটাই এবার দেখার। এভরিথিং ইজ গুড, আমার সব কিছুই ভালো লেগেছে। শুধু একটা জিনিস নিয়েই আমার একটু খটকা রয়েছে, সেটা হচ্ছে এই সিনেমার অ্যাকশান। কেননা এর ফার্স্ট পার্টের অ্যাকশান আমার খুবই মানে কাঁচা লেগেছিলো সত্যি কথা বলতে গেলে। মানে স্টোরির দিক থেকে খুবই ভালো ছিল, যেভাবে সবার পারফরমেন্স ছিল সেগুলো কিন্তু খুবই ভালো ছিল। বাট অ্যাকশান সিনেমাটার আমার খুব একটা ভালো লাগেনি। অ্যাকশানগুলো আরও ভালোভাবে মানে ডিজাইন করা যেতে পারতো, আরও ভালোভাবে কোরিওগ্রাফি করা যেতে পারতো আমার মনে হয়। তো ফার্স্ট পার্টের যে লাস্টের যে অ্যাকশান পোর্শনটা ছিল সেটা কিন্তু প্রচণ্ড স্লো লেগেছিলো আমার, আর প্রচণ্ড বোরিং। মানে সব কিছু একদম স্লো মোশনে হচ্ছে, পুলিশ স্লো মোশনে দৌড়ে দৌড়ে আসছে, যে ভিলেন সেও স্লো মোশনে দৌড়ে দৌড়ে পালাচ্ছে, স্লো মোশনে লাফাচ্ছে, স্লো মোশনে গুলি করছে, স্লো মোশনে গুলি খেয়ে সে পড়ছে, আবার গুলি খাওয়ার পর মানে পুরো একদম হেডশট, তারপরেও তার মুখে চোখে এক্সপ্রেশন, এটা আমার অদ্ভুত লেগেছে। একজনের মাথায় গুলি লাগার পর তার সে কীভাবে এক্সপ্রেশন দিতে পারে। তো অ্যাকশানের দিকটা আমার একটুখানি গড়বড় লেগেছিলো ফার্স্ট পার্টে। বাকি সব কিছু দারুণ ছিল, তবে অ্যাকশানটা সত্যি আমার সেভাবে ভালো লাগেনি। এবার দেখার যে এই পার্টটায় অ্যাকশান যদি ভালো হয় সত্যি সেটা খুব
ভালো ব্যাপার হবে। সত্যি কথা বলতে গেলে বলিউডের কিছু ফিল্ম বা সাউথের কিছু ফিল্ম বলি বা কিছু ওয়েব সিরিজের কথা বলি, সেখানে আমরা এমন কিছু অ্যাকশান দেখেছি, সেই অ্যাকশানগুলো দেখার পর এই ধরনের অ্যাকশান দেখলে না, মানে আমাদের এখানে যে ধরনের অ্যাকশান এখন হয় সেগুলো দেখলে সত্যিই মানে বোর ফিল হবে। দেখলে মনে হয় যে এখানকার অ্যাকশন অনেকটা ব্যাকডেটেড এবং অনেক কিছু করা যেতে পারে অ্যাকশান। আমি জানি না অ্যাকশান নিয়ে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কেন এত মাথা ব্যথা নেই, তবে আমার পার্সোনালি মনে হয় এই জায়গাটা কিন্তু ইমপ্রুভ করার দরকার। বাকি জিনিস ইমপ্রুভ তো ডেফিনেটলি হচ্ছে, তার সাথে এই জায়গাটার দিকে মানে অ্যাকশানের দিকে পার্টিকুলারলি যদি কেউ নজর দেয় তাহলে খুবই ভালো হয়। আর মনে হয় এটা যেহেতু একটা অ্যাকশান থ্রিলার ফিল্ম, সেখানে যদি অ্যাকশানটা ভালোভাবে ডিজাইন করা হয় সেটা কিন্তু সিনেমাটাকে আরও মানে পুশ করবে। তো এবার দেখার সেটাই যে 2 বছর আগে ফার্স্ট পার্ট এসেছিলো, 2 বছর পরে সেকেন্ড পার্ট আসছে। আশা রাখবো ডেফিনেটলি অ্যাকশানে কিছু চেঞ্জেস হয়তো আসবে। তো ওভারঅল আমার সব কিছু ভালোই লেগেছে, ঠিকঠাক লেগেছে। হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক এরপর যখন এই ট্রেলার আসবে আমি অবশ্যই ভিডিও আনার চেষ্টা করব। তো এর আগে দেবী চৌধুরানী টিজারের আমি রিয়াকশন ভিডিও এনেছি, তোমরা না দেখে থাকলে সেটা গিয়ে দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা তোমাদের ওপিনিয়ন জানিও তোমাদের কেমন লাগলো, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।